আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন এই ধরনের একটি এসি রেগুলেটর, যার সাহায্যে ফ্যান, লাইট অথবা সোল্ডারিং আয়রনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা BT136 এই টায়াকের পরিবর্তে BT131 অথবা BT134 অথবা BT137, 8, 9 ইত্যাদি ব্যবহার করতে পারেন। এখানে যে কোনো একটা টায়াক হলে হয়ে যাবে। টায়াকটি আমি একটি ক্লিপের সাহায্যে এভাবে সংযোগ করে নিচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে 10 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্টারটি আমি টায়াকের ঠিক মিডল পিনের সাথে এভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এখন প্রয়োজন হবে একটি DB3, আমাদের একটি ডায়াক। এই ডায়াকটির কোনো পজিটিভ নেগেটিভ নেই। ডায়াকের যে কোনো একটি পিন টায়াকের 3 নাম্বার পিনের সাথে এভাবে সোল্ডারিং করে নিব। প্রয়োজন হবে একটি 500K ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আপনারা এখানে 400K এর উপরে যে কোনো একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করলেই হবে, তবে অবশ্যই আপনারা 500K এর আশেপাশে ব্যবহার করবেন। ভেরিয়েবল রেজিস্টারটি ঠিক আমরা এভাবে সোল্ডারিং করে নেব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এছাড়া কিন্তু মিস্টেক হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এরপরে প্রয়োজন হবে আমাদের 2A104 একটা ক্যাপাসিটর। অবশ্যই এখানে PF ক্যাপাসিটরই ব্যবহার করবেন। ক্যাপাসিটরের এক প্রান্ত আমরা ভেরিয়েবল রেজিস্টারের মিডলের যে পিন ছিল সেটির সাথে এভাবে সংযোগ করলাম এবং অপর প্রান্ত আমরা টায়াকের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব। এরপর প্রয়োজন হবে আমাদের একটি হোল্ডার। এই হোল্ডারটি মূলত আমি তার দেখুন এসি কোয়ার্ডে সংযোগ করে নিয়েছি, আপনারা এইভাবে সংযোগ করে নেবেন। যার একটি তার আমাদের হোল্ডার থেকে বের হয়েছে এবং একটি তার 2 পিন প্লাগ থেকে বের হয়েছে। হোল্ডার থেকে যে তারটি বের হয়েছিল সেটি আমরা টায়াকের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং 2 পিন প্লাগ থেকে যে তারটি গিয়েছিল সরাসরি সেই তারটি আমরা টায়াকের 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব। এখন আমাদের একটি লাইটের প্রয়োজন হবে। আমি এখানে 100 ওয়াট ট্যাংস্টান লাইট ব্যবহার করতেছি এবং আমাদের ভেরিয়েবল রেজিস্টারটি যেন শক না করে সেজন্য একটি ভলিউমের নোব লাগাই নিলাম। এখন আমাদের প্রয়োজন হবে 220 ভোল্ট সাপ্লাই। এই সাপ্লাইয়ের সাথে আমাদের সার্কিটটি সরাসরি সংযোগ করে নেব। 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সার্কিটটি সংযোগ করার পর কোনোভাবেই কোনো সার্কিট বা কোনো কম্পোনেন্টে হাত দেওয়া যাবে না, হাত দিলে শক করতে পারে। আর এই সার্কিটটির মূল ডায়াগ্রাম হচ্ছে এটা। এই সার্কিট ডায়াগ্রাম দেখেই কিন্তু আপনারা এখানে সংযোগ করবেন। এখানে অল্টারনেটিভ কিছু কম্পোনেন্টও কিন্তু দেখানো হয়েছে। যাই হোক, চলুন আমরা এখন ভেরিয়েবলটি ঘুরিয়ে দেখি আমাদের লাইটের আলো কম বেশি হয় নাকি। দেখুন, আমরা ভেরিয়েবলটি ঘোরালে আমাদের লাইটের আলো কম অথবা বেশি হচ্ছে। আমরা যেদিকে ঘোরাবো সেই দিক অনুসারে আমাদের লাইটটি একদম নিখুঁত স্মুথলি কিন্তু কম বেশি হচ্ছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন। সোল্ডারিং আয়রন যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আমাদের তাপমাত্রাটা অনেক কম বেশি করা যাবে। আর এই BT136 যে টায়াকটি ব্যবহার করছি, এই টায়াকের সাহায্যে আপনারা 250 ওয়াট পর্যন্ত লোডে ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে। সো যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, যারা আপনারা নতুন আসছেন আমার এই ছোট্ট চ্যানেলটাতে, সো সবাই প্লিজ এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।